পেনশন আর কজন পান? বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন তাদের বেশিরভাগেরই অবসর জীবনের বড় ভরসা পিএফ এর টাকা। তার জন্যই তো বছরের পর বছর ধরে একটু একটু করে জমানো। সেই পিএফই আবার 8.8% থেকে কমিয়ে সুদ 8.65% করার প্রস্তাব, যা শুনে অনেকেরই রাতের ঘুম উড়ে গিয়েছে। পিএফ এর টাকাকে নিয়েই ভবিষ্যতে সব গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু সেখানেই বারবার নেমে আসছে আঘাত, কমছে সুদ। আগামী দিনে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে আমাদের যে স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, যার জন্য আমরা টাকাটা ইপিএফ ফান্ডে জমা দিই, সেই টাকাটা কতটুকু আমরা পাবো। ডানকুনি টোল প্লাজার এই কর্মীরও বেতনের একাংশ জমা পড়ে পিএফে। ওই টাকায় মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। সুদ কমার খবরে চিন্তায় মেয়ের বাবা। আমাদের ভবিষ্যতের দিকটা অনিশ্চয়তার দিকে, কারণ আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আজকের থেকে যদি কিছু পয়সা আমরা রাখতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে সন্তানদের মেয়ের বিয়ে যে কোনো জিনিসই আমরা এগিয়ে যেতে পারবো। যে আজকে কমিয়ে দিল, তো তার জন্য আমাদের তো খুবই অসুবিধা হবে। উত্তরবঙ্গের চা শ্রমিক ও কর্মচারী মিলিয়ে সংখ্যাটা প্রায় 3 লক্ষ। প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছেন। এর মধ্যে গোদের ওপর বিস্ফোরণের মতো হাজির সুদ কমার আশঙ্কা। বাড়ি ঘরের কোনো ফ্যাসিলিটি নেই। বাচ্চা কাচ্চার বিয়ে শাদির জন্য একটা আশা থাকে যে আমাদের রিটায়ারমেন্ট পরে যে টাকাটা আমরা পাবো। অনেক শ্রমিকদের আশা থাকে রিটায়ারমেন্টের টাকাটা পেয়ে আমরা ছোট একটা বাড়ি বানাবো। এই যেভাবে কেন্দ্র সরকার যে স্টেপটা নিয়েছে পিএফ এর সুদটা কমিয়ে, আগামী দিনে চা শ্রমিকদের অবস্থা খুবই খারাপ হবে। টি ইন্ডাস্ট্রিতে চা শ্রমিকরা কাজ করতে উদ্যোগ হবে না। ভবিষ্যৎ নিয়ে অশনি সংকেত দেখছেন হলদিয়ার এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকও। প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমে, সেটা ভবিষ্যতে যদি সুদটা কমে যায় তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। রিটায়ারমেন্টের পর যে টাকাটা আমরা হাতে পাবো, সেখান থেকে আমাদের ভবিষ্যতের সংসার চালানো খরচ বা বেঁচে থাকার খরচ, লিভিং কস্ট আমরা উঠাবো। তো সেটা যদি সরকার কমিয়ে দেয় তো খুব সমস্যা করবে। ইপিএফওর তরফে সুদ কমানো সহ একাধিক প্রস্তাব অর্থমন্ত্রকে পাঠানো হয়েছে। মোদী সরকার তাতে সবুজ সংকেত দেয় কিনা সেদিকেই সবার নজর। এবিপি আনন্দ।